সো আমি নিজে একটি সলিউশন ডেভেলপ করেছি, যে সলিউশন দিয়ে আপনি আপনার ফোনে সকল ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করে দিতে পারবেন। সম্প্রতি একটি গবেষণা উঠে এসেছে, স্কুলগামী শিশু কিশোরদের মধ্যে প্রায় ৭৭% ছেলেমেয়েরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে। এই যে এত বেশি হারে আসক্তি হওয়ার কারণ কি? একটি সবচেয়ে বড় কারণ হচ্ছে পর্নোগ্রাফির সহজলভ্যতা। এখন ওয়েবসাইটে গিয়ে সিঙ্গেল একটি ওয়ার্ড লিখে সার্চ করলে হাজার হাজার পর্নোগ্রাফির ওয়েবসাইট এসে হাজির হয়ে যাচ্ছে। তো এত সহজলভ্যতা যদি একটা ছেলে পেয়ে যায়, তবে এই আসক্তি থেকে সে কখনোই মুক্তি পাবে না। সো আমি এমন একটা সলিউশন খুঁজতেছিলাম যেন এইসব পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো ব্লক করা যায়, এসব সব ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট যেন ব্লক হয়ে যায়। তো আমি অনেকবার খুঁজছি, পাইছিও। তো পাওয়ার পর ওই সলিউশনটা আমি ইনস্টল করছি ফোনে, বাট ওইটা লং টাইমে কাজ করে নাই, বিকজ হচ্ছে ওই অ্যাপটা আমার ইচ্ছা মতো চলতো। মানে আমি চাইলে ডিলিট করতাম, আমি চাইলে ইনস্টল করতাম, আমি চাইলে অফ করতাম, আমি চাইলে অন করতাম। তো এই অবস্থায় একটা ছেলে কখনোই পর্নোগ্রাফি থেকে মুক্তি পাবে না। সো আমি নিজে একটি সলিউশন ডেভেলপ করেছি, যে সলিউশন দিয়ে আপনি আপনার ফোনে সকল ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করে দিতে পারবেন। যে সলিউশনের কথা বলছি আমরা সেই সলিউশন দেখি। এই যে সেভ ব্লকার একটি অ্যাপ, প্রথমত অ্যাপকে আমাদের একটা পারমিশন দিতে হবে। নিচে একটি বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রোটেক্ট অ্যাপ। তো এই বাটনে ক্লিক করার পর আমাদের সেটিংসে নিয়ে যাবে আমাদের একটা পারমিশন দিতে বলতেছে, এখানে এটা হচ্ছে ডিভাইস সেভিং করতে বলছে অ্যাপকে। তো আমরা পারমিশন দিয়ে দিব। পারমিশন দেওয়ার পর আমাদের কিছু লেখা পড়তে বলবে। এটা হচ্ছে হাইলি সেন্সিটিভ পারমিশনের মধ্যে একটি। পারমিশনটা এই অ্যাপকে দিবেন, অ্যাপকে দিবেন একটা কারণে, বিকজ হচ্ছে এই অ্যাপ এখানে কোনো থার্ড পার্টি লাইব্রেরি বলেন, থার্ড পার্টি এপিআই বলুন, কোনোটা ইউজ করা হয় নাই। এখানে যা অ্যাপে যা ফিচার ইউজ করা হয়েছে সবগুলো হচ্ছে ফোনের ডিফল্ট যে ফিচার আছে সব। সেজন্য হচ্ছে এখানে আপনার সিঙ্গেল ডাটাও এখানে কালেক্ট করা হবে না। তো আমরা ইয়েস দিয়ে এখানে হচ্ছে ওকে করে দেবো। ওকে দেওয়ার পর আবার আমাদের অ্যাপের ইন্টারফেসে চলে যাওয়ার পর এখানে স্টার্ট ভিপিএনে ক্লিক করবো। আর ক্লিক করার পর একটা পারমিশন চাইবো, ওইটাও দিয়ে দেওয়ার পর আমাদের ভিপিএনটা অন হয়ে যাবে। এরপর আমরা টেস্টিং করে দেখবো যে আমাদের সলিউশনটা আসলে কাজ করছে কিনা। ব্রাউজারে যাওয়ার পর আমরা অ্যাডাল্ট কন্টেন্ট সার্চ করে দেখবো কাজ করে কিনা। এই যে এখন দেখুন এখানে কোনো অ্যাডাল্ট ওয়েবসাইট আসে নাই। এখানে কি বলা হচ্ছে দেখুন, ইউ ক্যান চেঞ্জ ইউর সেভ চার্ট সেটিং অ্যাট দ্য মোমেন্ট বিকজ সামন এলস লাইক এ প্যারেন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রোল সেটিংস অন দ্য নেটওয়ার্ক ব্রাউজার অর ডিভাইস দ্যাট ইউ আর ইউজিং। এখানে মানে বলা হচ্ছে যে আপনার ফোনের এখন সেটিংসটা আপনার অভিভাবকরা কন্ট্রোল করতেছে, সেই জন্য আপনি সেটিংস চেঞ্জ করতে পারবেন না। তো বুঝতে পারছেন, এখন হচ্ছে আপনি যতই চেষ্টা করেন না কেন অ্যাডাল্ট একটা কন্টেন্ট একটা ওয়েবসাইটও একটা সিঙ্গেল ওয়েবসাইটে খুঁজে পাবেন না। এটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি এই ভিপিএনটা আবার অন অফও করতে পারবেন না। এটা একবার অন করা যায়, বিকজ হচ্ছে এখানে অফের কোনো সেটিংস আমি রাখি নাই। তো সো অফ তো করতে পারবেন না, অ্যাপটাও এখন ডিলিটও করা যাবে না, দেখবেন ডিলিটও করা যাবে না। এই যে আনইনস্টল দিচ্ছি, আবার অ্যাপটা চলে আসতেছে। এই যে আবার আনইনস্টল করবো, আবার ফোনের মধ্যে ওই অ্যাপসটা চলে আসতেছে, ইনস্টল হয়ে যাচ্ছে অটোমেটিকলি। সো এখন এটাকে বাইপাস করা কারো পক্ষে সম্ভব না। এখন আপনি যদি এটা আপনার সন্তানের অ্যাপে ইনস্টল করে দেন, ওইটা বাইপাস করতে পারবেন না, সে কখনো অ্যাডাল্ট কন্টেন্টগুলো খুঁজে পাবে না। এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের ফোনে এই সেটিংসটা, এই সলিউশনটা থাকা অবশ্যই প্রয়োজন। অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো একটু নিচে যাও, স্ক্রল করার পর সেভ ব্লকারে ক্লিক করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড করতে বা ইনস্টল করতে যদি কোনো সমস্যা ফেস করেন, নিচে দেওয়া আছে ডু ইউ নিড হেল্প, ওইখানে ক্লিক করলে সরাসরি আমার মেসেঞ্জারে নিয়ে যাবে, আমাকে ডিটেলস বলবেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ।